ইসলামী ব্যাংক নিউজ টপ 10। গণহত্যায় জড়িত না থাকলে আওয়ামী লীগের যে কেউ ক্ষমা চেয়ে নির্বাচনে অংশ নিতে পারবেন, জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, ফ্যাসিস্ট সরকার ডিসিদের জনগণকে অত্যাচার ও নিপীড়ন করতে ব্যবহার করেছে। জুলাই আগস্টে গণহত্যার অভিযোগে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ২০ এপ্রিলের মধ্যে তদন্ত রিপোর্ট দেওয়ার নির্দেশ ট্রাইব্যুনালের। উপদেষ্টা মাহফুজ আলম অভিযোগ করেছেন, বাবার মতোই একনায়কতন্ত্র কায়েম করতে চেয়েছিলেন শেখ হাসিনা। আর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, শেখ হাসিনার ভয়ঙ্কর একনায়কতন্ত্র মোকাবেলা করতে তরুণরা সফল হয়েছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, বর্তমান সরকারের সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত দীর্ঘদিনের স্বৈরতন্ত্র থেকে গণতন্ত্র প্রতিষ্ঠায় নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর নিয়ে। তিস্তার পানির ন্যায্য হিস্যা ও মহাপ্রকল্প বাস্তবায়নের দাবিতে চলছে গণপদযাত্রা সহ নানা কর্মসূচি, হাজারো জনতার মার্চ। এলাকা ভাগ করে ৩টি কিশোর গ্যাং গ্রুপের মাধ্যমে শতাধিক কিশোর দিয়ে অপরাধ জগৎ নিয়ন্ত্রণ করত রাজধানীর মোহাম্মদপুরের কবজিকাটা বাহিনীর প্রধান আনোয়ার। দেশে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা এবং রাজনৈতিক অস্থিরতার কারণে বিনিয়োগ বাড়ছে না বলে মনে করে টেক্সটাইল মিল মালিকদের সংগঠন বিটিএমএ। ইউক্রেনের যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শান্তি আলোচনা শুরু হয়েছে সৌদি আরবে। বৈঠকে রাশিয়া থাকলেও নেই ইউক্রেনের কোনো প্রতিনিধি। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে প্রথম 4 দলের ভাগ্য পরীক্ষায় আজ প্লে অফের ফিরতি লেগে মুখোমুখি হবে এসি মিলান ফেইনুর্ড, বায়ার্ন মিউনিখ সেল্টিক, আতালান্তা ক্লাব ব্রুগা ও বেনফিকা মোনাকো।